শুধু ভাই বোন না, আমি আমার পুরো পরিবার, আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি, আমার দাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি। আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না, সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি। আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট। মানে আমি একা ভালো খাবো, ভালো থাকবো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, ভালোভাবে বাঁচতে চেয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা। আমার নানি বাড়িতে যান, তার বাসায় যে সে যে ঘরটাতে থাকে সেই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা। আমার মা যে ঘরটাতে এখন খুলনাতে থাকে সেই ঘরটাও আমার টাকা দিয়ে তোলা। যে ভাড়াটে বাড়ির কথা উনি বলছেন সেই ঘরটাও আমার টাকা দিয়ে, আমার কষ্ট অর্জিত টাকা। রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, মানুষের অনেক ভালো কথাও শুনেছি, মানুষের অনেক মন্দ কথাও শুনেছি, অনেক ভালো গালিও দিয়েছে, আবার ভালো কথাও বলেছে, সম্মানও পেয়েছি, দুর্নামও পেয়েছি। তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি একজন মানুষ। তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে এই যে ঘরের কথা বলছি, সেই ঘরটা কিন্তু আমার বাবার 11 কাঠা জমি। তো 11 কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম, মানে ফ্যামিলি প্রপার্টি, ফ্যামিলির সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি। তো আমার চাচার অংশ কিনেছি, আমার ফুপুর অংশ কিনেছি, আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে, পরে আমি নিয়েছি কিনে এবং ওখানে ঘর তুলে দিয়েছি। তো কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তার সহকারে রেজিস্ট্রি হয়েছিল। মানে আমাকে জমি যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেওয়া হয়। তো পিছনের অংশে যেতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস। বাড়ির পিছনের অংশ যদি কিনি তাহলে পিছনের অংশে যাওয়ার জন্য নিশ্চয়ই আমি হেলিকপ্টার দিয়ে যাব না বা ক্রেন দিয়ে ওখানে নামবো না, আমাকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো রাস্তাটা হচ্ছে আমার বাবা এবং চাচার জমির মাঝখান দিয়ে রাস্তাটা, যেখানে আমি আমার কেনা জমিতে আমি পৌঁছাতে পারবো। তো এই জমিটা রেজিস্ট্রি হয় 2008-এ। রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা, আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি, ওই জমিতে এখনো পর্যন্ত আমি যেতে পারি না, ঢুকতে পারি না। কারণ কি, আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম ওই ঘরগুলোর থেকে ভাড়া আসে, এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন। একটা সময় আমার এই সেজ বোনের কন্ট্রোলেই ছিল এই ভাড়াগুলো। আমরা ঢাকায় থাকতাম, উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত। যাই হোক, আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম, মানে কার কথা কি বলবো, মাফ করে দিবেন, মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে। এর থেকে দুঃখ, লজ্জার আর কিছুই হতে পারে না। মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা 2019-এ বেপথে, মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল, নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, জিনিসের স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। তো আমাদের যতটুকুই আছে সম্মান ফ্যামিলিতে, মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন, এই সব কিছু, মানে সব কিছুর কি বলে, সব কিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে। তো উনি স্টপ করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব বাঁধে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারধর করে এবং রক্তাক্ত করে দেয়। তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যে আমার বাবাকে সেভ করতে যে আমিও সেখানে ইনজিউর হই। হ্যাঁ, আমার ছোট যে পালিত ভাই বলে, তথাকথিত ছোট ভাই সামির এবং বোন খেয়ালি, ওনারা আমাকে